দেখো এই অঙ্কটা আমার মতে সবথেকে শর্টকাট নিয়মে যেটা করতে পারবে সেটা হচ্ছে এক ব্যক্তি 100 টাকা দিয়ে 20টি আপেল বিক্রি করে, মানে এটা বিক্রয় মূল্য, এবার বিক্রি করে 20% লাভও করে ফেলে। তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? তাহলে নর্মালি যদি আমরা এটা করি তাহলে দেখতে পাচ্ছি 100 টাকা দিয়ে 20টা আপেল কিনলো। তাহলে আমি 20 দিয়ে যদি ভাগ করি তাহলে এক এক পিসের দামটা আমার এখানে কি বেরিয়ে আসলো। এবার আমার এটাকে আমি দেখতে পাচ্ছি যে আমি এটা বিক্রি করছি, মানে সেল প্রাইস আমার এক একটার দাম তাহলে কি 5 টাকা। আমরা নর্মালি যদি ভাগ করে দিই তাহলে 5 টাকা করে পাচ্ছি এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা পাচ্ছি, কিন্তু এবার আমাদের বলছে 20% লাভ আছে। তার মানে এই যে 5 টাকার মধ্যে বা এইটার মধ্যে, এটা তো আমাদের সেল প্রাইস, এক একটার সেল প্রাইস ভাগ করে দিলেই তো সেল প্রাইস এক এক পিসের, মানে যেটা কিনা আমি বলছি 20 দিয়ে 100 কে ভাগ করলে 5 বেরোবে। এবার সেল প্রাইস মধ্যে কিন্তু আমাদের তো লাভ লুকিয়ে আছে, সেটা হচ্ছে 20% লাভ লুকিয়ে আছে। তাহলে আমরা সেল প্রাইসের থেকে সিপিতে অর্থাৎ কস্ট প্রাইসে যদি চলে আসতে চাই, মানে সিপিতে যদি চলে আসি, তাহলে আমাদের উপরে 100 লিখতে হয় আর নিচে লাভ লস, অর্থাৎ 20% যেহেতু লাভ তাহলে আমরা 120কে নিচে দিয়ে দিলাম। এবার বলছি 100 টাকা কটি আপেল কিনেছিল, তাহলে এই পর্যন্ত কি কেনা মূল্য না? এখন তো ক্যালকুলেশনে এই পর্যন্ত চলে আসলাম না কেনা মূল্য, তাহলে উপরে কি টাকাগুলি ছিল, তাহলে এই একটা 100কে রেখে দেবো উপরে। তাহলে এই উপরে একটা 100কে রেখে দিয়ে বাদ বাকি 100টা যদি আউট করে দিতে পারি, তাহলে নিচে যে অংশগুলো যত পিস থাকবে সে তত পিসই তাহলে কি কিনেছিল 100 টাকায়। তাহলে একটা কাজ করি, 0 এই 0 আউট করলাম, 0 এই 0 আউট করে দিলাম, তাহলে উপরে তো আর 100 রইলো না, এ তো আউট হয়ে গেল। তাহলে এই নিচে কি 12 দুগুণী কত 24 না? তাহলে উপরে আমাদের দেখো 100 একটা আছে আর নিচে কত 24 আছে। আর আমরা এই পর্যন্ত কিসে চলে এসেছিলাম? ক্যালকুলেশন করে সিপিতে এসেছিলাম না লাস্ট পর্যন্ত। তাহলে আমাদের এইটুকু, এই যে 100 টাকাতে আমি কিনেছিলাম কত 24টা, এই আমাদের সঠিক অ্যান্সার, মানে অর্থাৎ সি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে করবে তাড়াতাড়ি অ্যান্সারগুলো বের হবে এটার।